কুয়েত এয়ারপোর্টের ভেতর থেকে যেটা ইমিগ্রেশন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একজন প্রবাসী নিখোঁজ হওয়ার পর জরুরি অ্যালার্ট জারি করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। কি ঘটেছিল, এই প্রবাসীকে কোথায় পাওয়া গেছে তার বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। নিজে জানুন, একজনকে জানান, ভিডিওটি শেয়ার করে। আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। সর্বশেষ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যে তথ্যটি দিয়েছে আরবি দৈনিক আল আনবা এই বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছে একজন প্রবাসী যাত্রী যার ফ্লাইট সম্পূর্ণ হয়ে গেছে, মানে তিনি ইমিগ্রেশনের ভেতরে প্রবেশ করেছেন, ফ্লাইট ছাড়ার আগে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি নিখোঁজ হয়ে যান। এই ঘটনাটি ঘটেছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর এই প্রবাসীকে খোঁজার জন্য বিমানে ব্যক্তি এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তারা একটি জরুরি সতর্কতা জারি করেছিল। এই সতর্কতা জারি করার প্রেক্ষিতে তাকে খোঁজা হচ্ছিল পুঙ্খানুপুঙ্খানুভাবে। খুঁজে তাকে পরিশেষে তারা বাথরুমে খুঁজে পায়। ঘটনার বিস্তারিত যেটি জানিয়েছে, ম্যানিলা যাওয়ার সময় ফ্লাইটে ওঠার আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান একজন ফিলিপিনো কর্মী। সকল গেট বন্ধ হয়ে গেছে, তাকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া যাচ্ছে না। যখন পরিস্থিতি ভিন্ন একটি রূপ নিয়েছে, টানটান উত্তেজনা চলছে, কি হয়েছে এই প্রবাসীর সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এই প্রবাসী বাইরেও যায়নি, তাহলে কোথায় লুকিয়ে গেছে বা কোথায় হারিয়ে গেছে, অনাকাঙ্ক্ষিত কি ঘটনা ঘটেছে, এগুলো খুঁজতে 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 একটা সময়ের পর এই প্রবাসীকে বাথরুমে পাওয়া যায়। যাত্রী ফ্লাইটে উঠতে অস্বীকৃতি জানিয়েছেন বা নিখোঁজ কেন হয়েছেন এই ব্যাপারে তিনি কোনো কিছুই জানাননি, মানে সঠিক কোনো অ্যান্সার দিতে পারেননি। তিনি কি বাথরুমে গিয়ে লেট করেছিলেন, তিনি কি ভুলে গিয়েছিলেন বিমানে উঠতে হবে তাকে বা তার নির্ধারিত ফ্লাইট শিডিউলের কথা, এই ব্যাপারে কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। তবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই যাত্রীকে পরবর্তী একটি ফ্লাইটে করে তার দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ব্যাপারে একটি কমিটি গঠন করা হয়েছে যাত্রী নিরাপত্তার স্বার্থে বা যাত্রীদের আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করা, যাত্রীদের সর্বশেষ পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল অনেকগুলো বিমান সংস্থা তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে, যেটি নিয়ে কুয়েতের সরকার এমনিতেই চাপের মধ্যে রয়েছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাদের যে তৎপরতা সেটি বৃদ্ধি করেছে, তাদের সার্ভিস সেবার মান বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে। ঠিক এই সময় এসে যদি একজন যাত্রী মিসিং এর মতো ঘটনা ঘটেই যেত, যেটি প্রথম অবস্থায় প্রচার হয়েছে ঘটে গেছে, কিন্তু পরবর্তীতে বিমানবন্দরের ভেতরেই তাকে পাওয়া গেছে, নিঃসন্দেহে এটি ভালো একটি দিক। যদি না পাওয়া যেত, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আরো বড় একটি বার্তা চলে আসতো। দর্শক, বর্তমান সময় আবহাওয়া অধিদপ্তরে যে শিডিউল রয়েছে, আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক সচেতন করা হয়েছে। আপনারা সর্বোচ্চ সেফটি সুরক্ষা সচেতন থাকবেন। তবে আবহাওয়া অধিদপ্তর এটিও নিশ্চিত করেছে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। যে কোনো প্রয়োজনে যারা আউটসাইড গুলোতে রয়েছেন 112 কল করে সহযোগিতা নেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।